হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল মোস্ট পপুলার রাঙা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম আদাব এবং শুভেচ্ছা। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলের নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেন। তাহলে আমাদের চ্যানেলের যত নতুন নতুন ভিডিও আছে সবগুলো আপনারা সবার আগে নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়াটারমার্ক নিয়ে কথা বলবো। তো দেরি না করে চলুন দেখে আসি মাইক্রোসফট ওয়ার্ডের ওয়াটারমার্ক। তো প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেটা ওপেন করতে হবে এবং সেখান থেকে ডিজাইন অপশন ক্লিক করে ওয়াটারমার্ক যে অপশনটা আছে সেটাই ক্লিক করতে হবে। তো আমরা ওয়াটারমার্ক বলতে যা বুঝি, ওয়াটারমার্ক অথবা জলছবি, জলোচ্ছ্বাস। তো এটা বিভিন্ন পেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট বানাতে গেলে সেটার মধ্যে ওয়াটারমার্ক ব্যবহার করে থাকি। তো আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দুই রকমের ওয়াটারমার্ক দিতে পারি, একটা হচ্ছে পিকচার আর একটা হচ্ছে ট্যাক্স। তো আমরা বিশেষত ট্যাক্স ওয়াটারমার্কটাই ব্যবহার করে থাকি। তো আমাদের এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, তারপরে ট্যাক্স বলতে আমরা যা লিখতে চাই এবং আমাদের ফন্ট আমরা সেটাও সিলেক্ট করতে পারি এবং আমাদের সাইজ, মানে আমাদের যে লেখাটা সেটা সাইজ কত হবে তোমার এখানে অটো করে দেওয়া আছে এবং সেটার কালার। যেমন আমি এখানে ট্যাক্সের এখানে লিখবো আর আইটি HRIT লিখে এটার সাইজটা আমি 36 করে দিই এবং এটার কালারটা রেড করে দিই। এখন লেআউটে একটা ডায়াগোনাল একটা হরিজন্টাল। ডায়াগোনাল মানে হচ্ছে লম্বালম্বি এবং হরিজন্টাল হচ্ছে পাশাপাশি। আমরা ডায়াগোনালটাই ইউজ করে দেখি। অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এটা চলে আসলো, লম্বালম্বি ভাবে একদম চলে আসলো খুব সুন্দরভাবে। আমরা যতগুলো পেজেই যাব ততগুলো পেজেই এই ওয়াটারমার্কটা অটোমেটিক চলে আসবে। যতগুলো পেজেই যাব ততগুলো পেজের মাঝখানে এই লেখাটা চলে আসবে। তো আপনারা চাইলে এটা ছবি অ্যাডও করতে পারেন। তো ছবি অ্যাড করতে হলে আমাকে আবার ওয়াটারমার্কে ক্লিক করে প্রথমে রিমুভ ওয়াটারমার্ক দেওয়ার পর ওয়াটারমার্কটি চলে যাবে। এরপর আবার ওয়াটারমার্কে ক্লিক করার পর কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার সিলেক্ট করে দেবো। এখন আমরা পিকচার সিলেক্ট করব। সিলেক্ট পিকচার, ওয়ার্ক অফলাইন দেওয়ার পর কম্পিউটার থেকে একটা ছবি আমরা সিলেক্ট করে নেব। সাপোজ এই ছবিটি দেব। এখন আমার এটা কতটুকু জুড়ে থাকবে অটোই দেওয়া থাক। অটো ওয়াটারমার্ক বলতে আমরা বুঝি জলোচ্ছ্বাস বা হালকা একটা জলের মতো একটা ছাপ। তো আমরা সেই ছাপের মতো প্রত্যেকটা পেজে যতগুলো পেজ ওয়ার্ড ডকুমেন্টে থাকবে প্রত্যেকটা পেজেই এই আমাদের ওয়াটারমার্কটা অটোমেটিক চলে যাবে। তো আমরা চাইলে এটার একটু আরো গাঢ় করতে পারি। এখানে গিয়ে এখান থেকে প্রথমে টেক্সটে ক্লিক করতে হবে, করার পরে এটা একটু গাঢ় করে দিতে হবে। এরপরে পিকচারে গিয়ে এখান থেকে অটোমেটিক, আচ্ছা সমস্যা নেই, এখান থেকে গিয়ে আমরা এটা 200 করে দিই, তাহলে একটু বড় হবে। প্রথমে আমরা ডিলিট করি রিমুভ, একবার দেন আবার দেব কাস্টম ওয়াটারমার্ক পিকচার
200, সিলেক্ট পিকচারটা দিলাম, অ্যাপ্লাই। তাহলে এটা আরো একটু বেশি বড় হয়ে গেল, 200 দেওয়াতে এটা আর একটু বেশি বড় হয়ে গেল। তাহলে আমরা একটু কমিয়ে দেবো এটা, রিমুভ ওয়াটারমার্ক। দেন আবার কাস্টম আপনারা আপনাদের নিজেদের মতো করে এটা সাজিয়ে নিতে পারেন, যতটুকু প্রয়োজন মানানসই অতটুকু ভাবে আপনারা এটা চাইলে সাজিয়ে নিতে পারেন। এখন আশা করি মোটামুটি এসছে। আপনারা এখানে চাইলে আপনাদের নিজেদের মতো করে একটা ছবি অ্যাড করে নিতে পারেন। কাস্টম করে তার উপর চাইলে টেক্সটও লিখতে পারেন। সরি, ভুলে চলে এসছে। কাস্টম ওয়াটারমার্কে এইচ আর আইটি লিখে একটু গাঢ় করে দিয়ে অ্যাপ্লাই, ক্লোজ। তাহলে এটা এখন অনেকটা ভিজিবল হয়েছে। তো আমাদের আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের এই ভিডিওটা সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো একটা ট্যাগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।